মা আমেনাকে একদিন স্বপ্নে বলা হইল যে তোমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান হবে সারে দুনিয়ার সর্দার, তিনি হবেন বিশ্ববাসীর নবী। তুমি যখন তাকে ভূমিষ্ঠ করবে, তুমি যখন তাকে প্রসব করবে, তখন তার নাম রাখবে মুহাম্মদ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নাম। আর তুমি তোমার সন্তানকে এই কালেমাগুলি বলবে তোমার সন্তানকে কোলে নিয়ে যে আমি এই সন্তানকে সর্বশক্তিমান আল্লাহর আশ্রয়ে দিলাম। আমি এই সন্তানের জন্য দুনিয়ার সমস্ত হিংস্রতার থেকে, হিংসাত্মক মানুষের হিংসা থেকে, বদনজরি মানুষের বদনজর থেকে, ক্ষতিকারক সব রকমের সৃষ্ট জীব থেকে আমি আল্লাহর আশ্রয়ে সমর্পণ করলাম। যখন এই সন্তান তুমি প্রসব করবে তখন এই কালেমাগুলি তুমি বলবে। ভাইয়েরা আমার, একজন ইহুদি আলেম এবং ইহুদি গোত্রের একজন বড় নেতা একদিন পাহাড়ের টিলার মধ্যে আরোহণ করলেন। পাহাড়ের টিলার মধ্যে আরোহণ করে সমস্ত ইহুদিদেরকে সমবেত করার জন্য আহ্বান করলেন। সেই সময়কার একটা সিগন্যাল ছিল। এখন দেখবেন ঘণ্টা ধ্বনি আছে। ফায়ার সার্ভিসের অফিসের সামনে ঘণ্টা ধ্বনি থাকে। যখন এই ঘণ্টা বাজানো হয় তখন সমস্ত কর্মীরা একত্রিত হয়, নিশ্চয়ই কোনো বিপদ সংকেত আছে। ওই সময় যদি কোনো জরুরি কোনো সংবাদ অবস্থা জারি করা হতো তাহলে সেই পাহাড়ে উঠে মানুষদেরকে ডাকা হতো। কারণ ওই সময় তো মাইকিং ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। এজন্য সেই ইহুদি আলেম ও নেতা বিশাল এক টিলার উপরে উঠে সমস্ত ইহুদিদেরকে ডাক দিলেন। ডেকে ইহুদিরা সবাই সমবেত হয়ে জিজ্ঞাসা করলো, নেতাজি কেন আমাদেরকে ডাকলেন? এবার সেই আলেম বলতেছে, তোমরা শুনো, এই উম্মতের নবীর আগমন হয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আহমদ নামের যেই তারকাটা ছিল আজ রাতে সেই তারকাটা আকাশে উদিত হয়ে গেছে। তো ইহুদি আলেম ইহুদি সম্প্রদায়ের মধ্যে এই ঘোষণা দিয়ে দিল যে আহমদ নামে একটা তারকা ছিল। ওদের কাছে তো তখনও আল্লাহ পাকের আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল। তাওরাত এবং ইনজিল এটা আল্লাহ পাকের লেখা কিতাব, কোনো মানুষের লেখা না, আল্লাহ পাকের লিখিত কিতাব। তো এই দুই কিতাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করার লক্ষণ, আলামত এবং আমাদের নবীজিকে চিনার জন্য যেই চিহ্ন দরকার এই সবগুলি এত স্পষ্টভাবে দেওয়া ছিল যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমাদের নবীজিকে, তিনি যে সত্য নবী এবং তিনি যে আখিরি নবী, এটা ইহুদি খ্রিস্টানেরা কেমন চিনত? আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কোনো বাবার হাতে তার ঔরসজাত সন্তান যদি লালিত পালিত হয় তাহলে সেই বাবার এই সন্তানকে চিনতে যেমন কোনো অসুবিধা হয় না, একজন পিতার হাতে তার পুত্র লালিত পালিত হইলে সেই পিতা যেরকম তার সন্তানকে চিনতে পারে, আল্লাহ পাক বলেন যে ইহুদি এবং খ্রিস্টানেরা
ইনজিল এবং তাওরাত কিতাবের মাধ্যমে এর চাইতেও বেশি সহজভাবে তারা আমাদের আখেরি নবীকে চিনতে পারত।